আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমাদের একজন সম্মানিত রোগী, যিনি গত সপ্তাহে চিকিৎসা নিয়েছিলেন নাকি? জি। তো গত সপ্তাহে চিকিৎসা নেওয়ার পরে ওনার যে সমস্যাটা আমরা এখন বলবো, ওনার নাকের 1 মাসের মাংসটা অতিরিক্ত বেড়ে গেছে। নেজাল টার্বিনেট যেটাকে বলা হয়, এই টার্বিনেট বাড়ার কারণে ওনার নাকের যে হার্ট সেপ্টাম যেটাকে বলা হয়, এই সেপ্টাম রাইট একদিকে বাঁকা হয়ে গেছে, লেফট সাইডের দিক দিয়ে বাম দিকে, যার কারণে বাম নাকটা টোটালি বন্ধ হয়ে গেছে নাকি? জি। তো আমরা 1 সপ্তাহ আগে চিকিৎসা করছিলাম, রোগী আলহামদুলিল্লাহ আজকে ড্রেসিংয়ে আসলেন। এখন আপনার কাছে কেমন লাগতেছে আগের থেকে? আগের চেয়ে অনেক ভালো আছে। হ্যাঁ, আগের চেয়ে অনেক এখন ভালো। কি এই যে বাম যে জাম জাম যেটা ওটা কি লাগে? জি না। এটা কি চলে গেছে? জি। নাক থেকে ময়লা বের হয়েছে দেখছেন? জি। আচ্ছা, বিশ্বাস হয়েছে? জি। আচ্ছা, আগে এমনি কি কি সমস্যা করতো আপনার? আগে আমার শ্বাস নিতে কষ্ট হইতো, শ্বাসকষ্ট হইতো আর? খাম করলে আর কি অনেক অসুবিধা হতো। আচ্ছা আচ্ছা, মুখে দিয়ে মুখ ফেলাই লাগতো। এখন আল্লাহ দিলে ঠিক আছে। এই সমস্যাগুলো নাই না? জি। আচ্ছা, ভেরি গুড। মাথা ব্যথা করতো? জি। আচ্ছা, আপনি কি আগে চিকিৎসা চিকিৎসা নিয়েছিলেন? নিয়েছিলাম। ভালো হয়েছিলেন? জি। আচ্ছা আচ্ছা, এখন কি সুস্থ আছেন? জি। খুশি আছেন তো? জি। যাই হোক, আমরা আশাবাদী যে এই যে সম্মানিত রোগী, এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, ওনার যে হাড় বাঁকাটা, উনি আমরা একটা চাইনিজ ডিভাইস দিয়েছিলাম, এই ডিভাইসের সাহায্যে, এবং এই যে নাকের একটা নেজাল টার্বিন যেটা বের হয়েছে, ওইটা বের হওয়ার কারণে প্রায় দেখা যায় 80% রোগীর হাড়টা বাঁকা সোজা হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা ওনাকে ডিভাইস দিয়ে দিয়েছি, ডিভাইসের মাধ্যমে আরও দ্রুত সোজা হবে। তো যাই হোক, আমাদের প্রত্যেকটা রোগীর জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ